আজকে সিমলা ডে 2। তো আজকে সাইট সিইং করবো। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, রেডি হয়ে গেছি আমরা সকলেই। তো গাড়িও চলে এসেছে, চলো এবার এক এক করে ঘোরার পালা। চলো যাই। আজকে আমাদের জিপটা নিচে এক জায়গায় পর্যন্ত ছেড়ে দিল, তারপরে সেখান থেকে আমরা আরেকটা জিপে করে আসলাম। সেখানে পার হেড 1000 টাকা এন্ট্রি ফি আর 1500 টাকা 6টা রাইডের জন্য। সেই রাইডগুলো এখন আমরা করিনি, এখন চলে এসেছি ওপরে। এই পাশে আছে শিব মন্দির, এই পাশে আছে টেলিস্কোপিক ভিউ পয়েন্ট, আর এদিকে আছে আপনার মাঠ। চলো ঘুরি। তাই এত ঝাঁকুনি রাস্তায়, বাপরে বাপ, মানে এত ঝাঁকুনি হয়েছে, মানে আমার পুরো বডি পুরো এক্সারসাইজ হয়ে গেছে। আমি ভাবছি যে এরা গাড়ি চালায় কতটা রিস্ক নিয়ে, আর কিভাবে মানে রাস্তা একদম এরকম 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 বডিটা পুরো হচ্ছে, মানে কি বলবো আর তোমাদেরকে। উফ বাবা, যাই হোক চলো ঘুরে আসি। ওয়াও কি সুন্দর ভিউ। মামা এদিকে এসো, মামাম ইয়াক দেখো, ইয়াক দেখো, ইয়াক। ঠিক আছে চলো 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 যাই মন্দির। কি সুন্দর লাগছে দেখো, সুন্দর লাগছে, আকাশটা ভীষণ সুন্দর লাগছে। এদিকে ভিউটা তো মানে অপূর্ব, একদম দূরে পাহাড়ে মানে সেই বরফ বরফ দেখা যাচ্ছে একদম, যে অপূর্ব লাগছে দেখতে। সুন্দর বরফগুলো দেখা যাচ্ছে, দেখো কেউ চকচক করছে, কি সুন্দর লাগছে দেখতে বরফগুলো। ওটাই হচ্ছে কৈলাস, हिमाचल का ग्रीन एप्पल खाएंगे हम। छोटा मीठा होगा, मीठा 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 एकदम मिष्टी मिष्टी ग्रीन एप्पल हिमालय। चलो मीठा है, बहुत मीठा है। हाँ डाल दो। बहुत अच्छा बोलो। মোটামুটি সব ঘোরা হয়ে গেছে। আমরা একদম টপে আর উঠিনি ভিউ পয়েন্টে, কারণ আমরা যা ভিউ দেখেছি উপর থেকে, আর আমাদের ভিউ পয়েন্টে গিয়ে ভিউ দেখতে হবে না, এত সুন্দর ভিউ আমরা এখান থেকেই দেখতে পাই। কি সুন্দর এই ভিউ পয়েন্ট। আমরা এখন এসেছি আপেল গার্ডেনে, সব নেট দিয়ে এ করা আছে, ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, দেখেছো? আমি একটু, এই যে ছোট ছোট ফুল হয়েছে, ছোট ছোট ফুল হয়েছে। হ্যাঁ, আর শীতকালে আর একটু ওইটাতে দেখো ফুলগুলো বড় বড়। হ্যাঁ, ওইখানে ফুলগুলো বেশ বড় বড় রয়েছে, কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো। হ্যাঁ গ্রিন অ্যাপল। এখান থেকে ভিউটা তো আরো সুন্দর, কি সুন্দর ভিউটা দেখো। হ্যালো, এবার আমি এই জিপ লাইনে যাব, আমরাও চড়বো। চলো আমিও চড়বো, আমি তো চড়বো। বাচ্চাদের নট অ্যালাউড। এক্সাইটেড। क्या फोन संभाल
লাগা, খুব সুন্দর লেগেছে। রেডি হয়ে গেছে। চলো এবার তোমার ভিডিও হবে, ঠিক আছে? হ্যাঁ তাই বলছি, রেডি? এটা কি তোমার সেকেন্ড টাইম? আর ইউ রেডি? क्या এই যে ঠিক আছে, চলো 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 ব্যাস অমিতা রয়ে গেল। সুন্দর ভিউটা দেখো। এই রাইডস গুলো আমি করতে পারবো না, আমার যা ভয় লাগছে। পুরে বাবা, ওপরেও আছে বাবা, এইগুলোতে করতে পারবো না, এগুলো আমার দেখেই ভয় লাগছে, গা শিশি শিশি করছে একবারে, খুব রিস্কি। ঠিকই আছে। এখানে অ্যাপেল গার্ডেন অ্যাডভেঞ্চার জোনে আমাদের অনেকগুলো অ্যাডভেঞ্চার আছে। একটা জিপ লাইন, যেটা ওই একটা যেটা আমরা এখনই গিয়ে চললাম। হ্যাঁ, তারপরে বার্মা ব্রিজ ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওপরে। তারপরে আছে ভ্যালি ক্রসিং, পাশেরটাই ভ্যালি ক্রসিং। তারপরে হচ্ছে কমান্ডো নেট, ওই যে নেট দেখা যাচ্ছে, নেট দেখা যাচ্ছে। হ্যাঁ, নেট। তারপরে এলিফ্যান্ট ওয়াক, এলিফ্যান্ট ওয়াক হচ্ছে এইটা, যেটা আমি এক্ষুনি ভিডিও করেছিলাম। এই যে এলিফ্যান্ট, দুটো ওয়ার্কার। হ্যাঁ, ল্যাডার জাম্প, ওই যে এখানে। ল্যাডার জাম্পটা কোথায়? ও আচ্ছা, ওই যে দেখো, ওই যে বাচ্চাটা দেখ কত দূর উঠেছে, দেখ ওই বাচ্চাটা উঠেছে, ওই দেখ কত দূর উঠে গেছে, বাপ রে বাপ। রেডি? আর ওইটা দেখো, আবার একটা এদিকে একটা ওদিকে। ওইটাতে দরকার নেই, এইটাতেই তুমি চড়ো বাবা। স্টার্ট। এই যে কেমন লাগছে? কিছুই নেই, চলো তুমি যাও। আরে তাড়াতাড়ি যাও না, তো ধীরে ধীরে যাচ্ছ কেন তাহলে? गुजरात में अहमदाबाद যাও যাও যাও। अपोजिट पैलेस है, ऐसे उनका है, उनका नाम है अमोल पटेल। इन 2002 में मैंने 14 गो कार्ड ভয় লাগছে? যাও। वही तो कहा था उनके ये बस खास और फेमस ढोकला, फाफड़ा, जलेबी। क्या हुआ? चलो चलो फिर से चलो ना। वर्ल्ड में सही मिलेगा। डर लगता है? डर लग रहा है? आएंगे दुकानदार। বার্মা ব্রিজ যেটা তুমি চললে ভালো লাগলো? না, আমার ওটা বাচ্চাদের জন্য মনে হয়। তারা নিয়ে এখন খেতে বসেছে ম্যাগি। তাড়াতাড়ি খা, ভালো খেতে, ও তো ফেভারিট। সেদ্ধ করে দিয়ে দিয়েছে। চলে এসছে আমাদের মোমো। আমরা এসেছি জুতে। কি মজা কি মজা, জুতে এসেছি, কি মজা কি মজা কি মজা। তোমার জন্য? ঠিক আছে চলো। জু, এগুলো সব রিয়েল। সব রিয়েল। সব রিয়েল এগুলো। ঠিক আছে, এটা কি বলো তো? উপরটাও খুব সুন্দর। খাই না বাবা,
টিউসডে ক্লোজ, মঙ্গলবার বন্ধ থাকে। আর টাইমিং? সোম থেকে রবি সব দিনই খোলা থাকে, খালি মঙ্গলবার বন্ধ। গরমকালে 9টা থেকে 6:30 পর্যন্ত, আর শীতকালে 9টা থেকে 6টা পর্যন্ত। টিকিটের দাম এইগুলো দেখার জন্য 50 টাকা, আর এগুলো দেখার জন্য 60 টাকা। আর একটা 3D শো আছে, সিডি শো আছে, ওগুলোর জন্য পার হেড 50 টাকা, মানে টোটাল 110 টাকা করে পার। এখন দেখো চলো আমরা দ্রুত চলে এসেছি। চলো এই দিক দিয়ে যাবে নাকি না ওই ওপর দিয়ে যাবে? কি সুন্দর, এই যে ডিয়ার দেখো, ডিয়ার দেখা যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের আগে আগে। এই দেখো কতগুলো ডিয়ার, দেখেছো? ওইটা ডিয়ারটা আবার পেছন ঘুরে রয়েছে, পিছনটা দেখো। পিছন দেখাচ্ছে। এদিকে ঘোরো, একটু ঘোরো। এই ঘুরেছে ঘুরেছে ঘুরেছে, আমার কথা শুনেছে, ঘুরেছে। এই দেখো কি অবস্থা, দেখো হাঁটছে না, পিঠের মধ্যে চড়ে বসে আছে। এই নাম নিচে, বাবা কষ্ট হবে। কি মজা পেয়েছে দেখো, কি অবস্থা। বাপরে এখানে কত বড়, দেখো কি সুন্দর, অনেক আছে। হে বাবা, কি সুন্দর বাদরগুলো বসে রয়েছে। বাবা দূর থেকে তুলি, সামনে গেলে আমার ফোন যদি কেড়ে নেয়। বাবা কি সুন্দর দেখো বসে আছে। ও ওই দেখো, ওই দেখো ভাল্লুক, দেখো ভাল্লুক ওটা কোথায় চলে এসেছে দেখো। বাবা রে, চলো চলো। বাঘ বসে আছে, ওই দেখো কোথায় বসে আছে সে। এই যে সামনে শুয়ে আছে আমাদের বাঘ মামা, আর আমরা ওই দূরে যে বসে আছে তাকে হিস হিস হুস হুস করছিলাম, আর যে সামনে আছে সেটাকে কেউ লক্ষ্যই করিনি। সামনে রয়েছে দেখো, ওই দেখো তাকাচ্ছে কেমন। ওরে বাবা, দেখি 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 বাঘ মামা ঘুমোচ্ছে গো। সামনে দেখো, আমি কত সামনে দেখো বাঘটা আমার, একদম পুরো সামনে এইখানে। আমি যদি হালুম করেছে আমি তো ফোট ফোট ছেড়ে পালাবো, একদম সামনে। বাবা কেমন শুয়ে আছে দেখো বাঘ মামা, কেমন শুয়ে আছে। টাউন বিয়ার, এই দেখো একজন এখানে চলাফেরা করছে, এই যে এই দেখো, আর একজন ওইখানে শুয়ে আছে, ওই যে, আর এই যে এসে চলাফেরা করছে, এই যে একবার এপাশ একবার ওপাশ করছে দেখো। বাবা একবার এপাশ একবার এপাশ আর একবার ওপাশ করছে। মামাকে দেখো কেমন সুন্দর বসে আছে, বুঝছো? তাকিয়ে তাকিয়ে দেখছে আবার ফ্যাল ফ্যাল করে। ওই দেখো 3D শো দেখবো, এই যে বসে আছি, ওর ভেতরে যাবো, গিয়ে দেখবো 3D শো হবে, যেটা একটু আগে দেখে আসলি সেরকম। চলো মা পরে নিয়েছি, এখন আমরা 3D শো দেখবো সবাই। ও পরে নিয়েছে, এদিকে মা টুকু পরে নিয়েছে। দারুণ লাগলো কোফরিতে এসে। জুতে যখন তোমরা ভিজিট করবে তখন এখানে 3D শোটা একবার দেখো, দারুণ অসাম, দারুণ লেগেছে আমার, খুব সুন্দর। আসছি গ্রিন ভ্যালিতে, চলো গ্রিন ভ্যালি কি সুন্দর দেখো, পাইনের বন, বুঝলে? পাইনের বন। এখন আমরা এসেছি জাকু টেম্পল, তো চলো যাই। সিঁড়ি দিয়ে যেতে পারো, এমনি রাস্তা দিয়ে তো সিঁড়ি দিয়েই যাই বলো। আসার সময় এখান দিয়ে নামতে নামতে আসবো, আর গড় গড় করে নামতে নামতে চলে আসবো।
চলে এসেছি জাকু টেম্পল। বাপরে, অনেকটা উঁচুতে, তাই না? কি সুন্দর লাগছে, তাই না? অসম্ভব সুন্দর। পাহাড়ের অনেকটা উঁচুতে, এটাই সবচেয়ে উঁচু পাহাড়ে। অসাম, কত বড় দেখেছো? অসাম। জাকু টেম্পল দেখা শেষ, এখন আমরা নিচে দিয়ে নামছি। জাকু টেম্পলের পাশ দিয়েই ম্যাল রোড যাওয়ার জন্য রাস্তা আছে, নিচ দিয়ে যাচ্ছি এক পা করে। আর বেশি দূর নয়। তো আজকে ইভিনিংটা আমরা পুরোটাই হচ্ছে গিয়ে ম্যালে কাটাবো, বেশ কিছুক্ষণ থাকবো, সন্ধে অবধি থাকবো। কারণ কালকে সন্ধ্যের যেই ম্যালের যে মজাটা সেটা আমরা নেব আজকে। কারণ কালকে তো আমরা খুব টায়ার্ড ছিলাম, সেই জন্য তাড়াতাড়ি ঘুরে টুরে চলে গিয়েছিলাম। আজকে আমরা সেই এনজয়টা করব। দেখো সিঁড়ি দিয়ে নামছি, কিন্তু বাজে 6টা 2। তাও দেখো টনটনে রোদ। এখানে সন্ধে হয় অনেক লেট করে, প্রায় 7টা 10 15 এরকম সময় সন্ধে না। দেখো কেমন টনটনে রোদ, কেমন মনে হচ্ছে না বিকেল 3টে, মানে দুপুর 3টে বাজে এরকম মনে হচ্ছে, কিন্তু না, এখন 6টা 2 বাজে। আমরা ম্যাল রোড পৌঁছে গেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো কি সুন্দর লাগছে ম্যাল রোড। আমাদের চা, আমরা এখন এসেছি চা খেতে। চায়ের সাথে টাও খাবো, এই যে অর্ডার করেছি, অনেক কিছু আসবে। এসছে আমাদের সিড্ডু, যেটা বলেছিলাম যে খাবো, খেয়েই ছাড়বো। এখানকার ফেমাস এটা হচ্ছে সিড্ডু। সিড্ডু চাটা খাও, চাটা খাও, চা খাও। ভালো খেতে, খুব সুন্দর। মানে বাইরের দিকটা হচ্ছে পাউরুটি আর ভেতরের দিকটা ওই মিডিল পাটা, একদম খুব ভালো খেতে। চলে এসছে আমাদের এই যে বার্গার। ও বার্গার দেওয়া হলো। এখন একটু বাজারটা ঘুরবো, তারপর সোজা হোটেলে চলে যাব। সুন্দর লাববু, কি সুন্দর লাববু, দেখো কিউটি লাববু। আর এই যে ডল, চাবি রিং, এগুলো বড় বড়। এটা একটুখানি এমন জিনিস নাও না যেগুলো নষ্ট না হয়ে যায়, এগুলো নষ্ট হবে না। কি সুন্দর কিউট লাগছে আমার। লাবু কিনেছো? দেখি, তাকাও আমার দিকে একটু। সুন্দর, পছন্দ হয়েছে? হ্যাঁ। রাত্রেবেলার ভিউটা দেখো জাস্ট ম্যালের, কি ব্যাপক লাগছে দেখতে। রাত্রেবেলাটা কি ব্যাপক লাগছে। এবার বলি যে সিড্ডুটা কেমন খেলাম। সিড্ডুটা খেতে কিন্তু ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটা ভেতরে অনেক রকমের স্টাফ ছিল, মানে ফিলিং ছিল, ড্রাই ফ্রুটস ছিল, আর একটু স্পাইসি ছিল, একটু ঘি দিয়ে, মানে জিনিসটা মানে ঘি দেওয়া ছিল, একটু মশলা দেওয়া ছিল, সব মিলিয়ে মিশিয়ে একটু টেস্ট করাই যেতে পারে। মানে যেহেতু এখানকার ফেমাস এটা ডিশ, তো যদি কেউ চায় যে ট্রাই করতে, যে একটু টেস্ট করে দেখবো, সেক্ষেত্রে সে টেস্ট করতেই পারে। কিন্তু খুব যে একটা খুব ভালো একটা বেশ ভীষণ টেস্টি, মানে মোভোর মতো লোভনীয়, সেইটা কখনোই ভেবো না। হ্যাঁ, টেস্টের জন্য তোমরা একবার ট্রাই করতেই পারো, খারাপ না, ভালো, মোটামুটি ওকে। বার্গারটা তো খুবই ভালো ছিল, ভেতরে ক্রিস্পি একটা চিকেনের ফিল ছিল, মানে ক্রিস্পি চিকেন বার্গার আমি নিয়েছিলাম, ভালো খেয়েছিল। চাটাও কিন্তু ফেমাস, মানে ভীষণ টেস্টি চা বানিয়েছে, খুব ভালো লেগেছে খেয়ে।